আচ্ছা, সো এরকম আসতেছে সবার না, মানে বেশিরভাগের আর কি, সবার মিস হচ্ছে বেশিরভাগের আর কি, এই জন্য আমি এই স্ক্রিনটা নিয়েছি। হ্যাঁ সেটাই বললাম যে এটা এক একজনের এক এক রকম আসবে, এক একজন এক এক জায়গায় থাকবে। সো এটা হচ্ছে একদম ভেরি ফার্স্ট, মানে এটা এটুকু নাই, মানে আপনি মনে করেন এটা একটা যদি গেম হয় তাহলে আপনি লেভেল 2 তে আছেন আর কি, যাদের এটা নাই। আর যাদের এটা আছে তারা লেভেল 1, মানে এখন গেম শুরু করবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সবাই ফেসবুকে লগ ইন করা আছে কিনা এটা একটু এনশিওর করে, আছে না সবার লগ ইন করা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এই স্ক্রিনে যারা যারা আছেন, এই স্ক্রিনে যারা যারা আছেন তারা সবাই কয়জন আছেন দেখি এই স্ক্রিনে, এই স্ক্রিনে কয়জন আছেন? আমি তো সেটাই বললাম, এখানে কয়জন আছেন, মানে এক একজন এক এক জায়গায় আসতে পারেন, অসুবিধা নেই। ফেসবুকে লগ ইন করার পর, লগ ইন করার পরে আপনি ফেসবুকে চলে আসতে পারেন, পেজ আসছেন তো অসুবিধা নেই। এই যে লোগোতে ক্লিক করেন, এই যে লোগোতে ক্লিক করেন, ক্লিক করেন। বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, আপনি কোন জায়গায় আছেন? ঠিক আছে, নেক্সট সমস্যা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, তো ওইটাতে যান না, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন, ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি কম্পিউটার করে রাখছেন কেন? মানে আপনাদের তো আরো ভালোভাবে দেখতে হবে আর কি, কম্পিউটার খুলে রাখেন, তাহলে কোন জায়গায় আছেন, আদৌ কাজ করছেন কিনা না তো করছেন, মানে আপনারা একটা বাগে আছেন, উনিও ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ওই অবস্থায় যাবে। আচ্ছা, এখানে হচ্ছে কি লেখা আছে, এটা একটা বিজনেস নেম দেন, বিজনেস নেম হচ্ছে ধরেন হচ্ছে ই কমার্স লিখেন। এটা কিন্তু উনি লেভেল 1 এ আছেন, সো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করতে পারেন, সো ক্লায়েন্ট এই জায়গা থেকে থাকবে না, লেভেল 1 এর নিচে তার কিছু নাই, বা লেভেল 0 এর নিচে কিছু নাই। তো এটা হচ্ছে একদম ভেরি ফার্স্ট মোমেন্ট, ভেরি ফার্স্ট মোমেন্ট। সো এরপরে অন্যরা যে জায়গায় আছেন এগুলা সেকেন্ড থার্ড এক একজন এক এক জায়গায় আছে, ঠিক আছে। সো এইখান থেকে শুরু করেছে, সো এখানে আপনারা একটা জিমেইলটা দিয়ে দেন। আচ্ছা, এই ক্ষেত্রে জিমেইল আইডি অনেক সময় নেয় না, প্রবলেমগুলো বলে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে ওই জিমেইল আইডিটা চেঞ্জ করতে হবে। এখন ধরেন শুনে নেন, তো আপনি যদি থাকেন, তো জিমেইল আইডি চেঞ্জ করলে হলো না, ঠিক আছে, আবার দিনে চেঞ্জ করলে হলো না, মানে আপনি নিশ্চিত যে জিমেইল আইডি হচ্ছে না, তাহলে এবার আমি আপনাকে নিশ্চিত করতে চাচ্ছি আপনার এই ফেসবুক আইডি দিয়েও এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হবে না, আপনাকে নতুন করে একটা বিজনেস আইডি ক্রিয়েট করতে হবে। মানে এটা ওনার ক্ষেত্রে তাহলে ওনার আইডি কি আনিসুর রহমান, তাই না? তাহলে এই আনিসুর রহমান দিয়ে এই আইডি, এই ফেসবুক বিজনেস ম্যানেজার উনি আর কাজ করতে পারবেন না যদি জিমেইল দিয়ে না হয়, ঠিক আছে। সেক্ষেত্রে ওনাকে নতুন করে একটা আইডি ক্রিয়েট করতে হবে, মানে ওনার আইডিটা নতুন করে ভিতরে ভিতরে সমস্যা আছে, ইসি যেতে ধরা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে আইডি ফেসবুক অ্যাকাউন্ট হলো ওই জিমেইল আইডি দিতে হবে, অন্য জিমেইল দিতে হবে, অন্য জিমেইল দিলেও হবে। হ্যাঁ হয়েছে, আপনি এবার এই যে ডানে ক্লিক করে আপনার ওই জিমেইলে যান, দেখেন এখন আপনাদের মতো দেখাচ্ছে না, জি আপনাদের সহযোগিতা কিটাই ছিল জিমেইলে যান, ওটার মধ্যে এই যে সোশ্যালের মধ্যে আছে, এটা তো ফেসবুকে নিচে 3 নাম্বার একটা লিংক আছে, এই কনফার্ম নাও করে দিতে, এই কনফার্ম নাও ক্লিক করুন। ये कोर्स है ना, ये
গেমস শো লেটারে ক্লিক করে তো এগুলো টিউটোরিয়াল দেখাচ্ছে ঠিক আছে ওকে ফাইন সো আমরা এখন এবার হচ্ছে এবার আপনি স্ক্রিনটা অফ করে দেন এবার যারা আছেন লেভেল 2 মনে করতেছেন না তারাও আসলে লেভেল 2 তে নাই তারা একটা দোলন সাজানো রেখে দিয়েছে সো ইতে আপনাদের স্ক্রিনশট কারো কারো যে ক্যামেরা অন আছে ক্যামেরাগুলো অফ করে অফ করে দিন স্যার ক্যামেরা অফ করে দেন গুগল মিটে হ্যাঁ আপনার এই ক্যামেরা অফ করে দেন হ্যাঁ ক্যামেরা এটা তো আমার আছে। সো এই যে এই অবস্থায় এখন আপনারা বাকিরা এই অবস্থায় আছেন না জি অনেকেই ম্যাক্সিমাম তো আসলে এই অবস্থায় আছেন কিনা ক্লিক করবেন তো আমরা এই যে মোড টুলে ক্লিক করব মোড টুল সবাই হ্যাঁ সবাই এখন দেখেন অনেকের এই যে উনি এতগুলো পাচ্ছেন অনেকের দুইটা পাবেন বা তিনটা পাবেন সো ক্লিক করেন মোড টুলসে দেখি কি অবস্থা আমাকে বলেন সেম টুলসে মোড চলছে ওনার মধ্যে সবারই আছে আসছে জি। আচ্ছা আপনাদের আসলে লেভেল টুতে আছে সো আমরা এটা ফেসবুকের ক্লাসে করব সো আমরা এখন এখান থেকে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব ইভেন্ট ম্যানেজার সবাই ক্লিক করে এখন আমরা আরেকবার দেখব যে আসলে লেভেল টুতে আছে আর কালোদের মতো হলো প্রমাণ করতে হবে কি সুন্দর ক্লাস হচ্ছে না কোথাও ক্লিক করেন না আপনাদেরকে দিয়ে করাই সবাই আছে আচ্ছা তো এখানে সবাই আসছেন না জি স্যার আচ্ছা তাহলে আসলে আপনারা লেভেল টুতে আছে এখানে ক্লিক করেন কানেক্ট আর ডাটা সোর্স এটা ক্লাস করে দেবো স্যার হ্যাঁ এগুলো টিউটোরিয়াল এগুলো ক্লোজ করে দেন আচ্ছা এগুলো ওয়েট করেন একটু বুঝে বুঝে আসেন কানেক্টেড ডাটা সোর্স আপনার উপরে এই জাতি নির্ভর করতেছে আর কি আপনি হচ্ছেন এই জাতি কানাডা আর কি পাঞ্জাবি হ্যাঁ তো আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী দিতে আপনাকে বলছে আর কি হ্যাঁ এখানে ডাটা কানেক্ট আচ্ছা আপনাকে পরে দিচ্ছি আর কি তো আপনি স্টেপসটা বুঝেন তো এটা হচ্ছে লেভেল 1 লেভেল 2 এবার লেভেল 3 তো সবাই এই জায়গায় ওয়েট করেন এরপরে যারা যে জায়গা আছে তাদেরকে আবার শুরু করি আচ্ছা তো আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে আসছি এখানে দেখলাম এখানে আমরা এই অংশটুকু কিন্তু আমি রিপিট করব না ইভেন্ট ম্যানেজারটা রিপিট করব না যেটা যেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে বাকিটা আমরা যখন ফেসবুক ক্লাসে করব তখন আবার আমরা সেটাকে কভার করব ঠিক আছে ক্লিয়ার আচ্ছা তো আমরা এখানে কি জন্য আসছি হচ্ছে ফেসবুক পিক্সেল একটা কোড যেমন হচ্ছে গুগল বলছি ফেসবুক মেসেঞ্জারে যে একটা কোড ছিল না সেরকম একটা কোড আমরা ওয়েবসাইটে অ্যাড করব এবং ফেসবুক পিক্সেলটা কি পিক্সেলটা ফেসবুক পিক্সেল নাম রাখছে হ্যাঁ এটা হচ্ছে অ্যানালিটিক্যাল একটা রিপোর্ট বা অ্যানালিটিক্যাল একটা টুলস লিখে রাখতে পারে এটাতে অনেক কাজ আছে সেটা একটা অ্যানালিটিক্যাল টুলস অ্যানালিটিক্যাল টুলস হচ্ছে এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে এটাকে অ্যাড করে মানে ইন্টিগ্রেট করে বা ইন্টিগ্রেট বলে হ্যাঁ টেকনিক্যাল ভাষা হচ্ছে ইন্টিগ্রেট করা তো ইন্টিগ্রেট করে আমরা ওয়েবসাইটে সমস্ত রকমের ডাটা হচ্ছে ইউজার ডাটা ওয়েবসাইটের ডাটা মনে করা হচ্ছে যে এটা ইতি আপনার একটা ওয়েবসাইট উনি অ্যাড করছেন তো এখান থেকে মনে করেন আপনার বাকি সব ভিজিটর ঠিক আছে এক একজন এক এক দেশে আছে এক একটা ডিভাইস থেকে আছে তো এই পিক্সেলের মাধ্যমে এই যে ইউজারের ডাটাটা পাওয়া যায় সো উনি ধরেন এখানে কোডটা অ্যাড করার পরে কিছু ইভেন্ট চালালেন সো ওটা মনে করেন একটা খুবই ভালো একটা জমজমাট ই-কমার্স সাইট মনে করেন দারাজ সাইটে ই-কমার্স সাইট বুঝা যাচ্ছে কথা তো তাইলে এখানে আপনারা কেনাকাটার জন্য যাবেন তাইলে এখানে আপনারা কেনাকাটার জন্য আসলে আপনারা আচ্ছা আমরা একটু দারাজে যাবেন নতুন একটা ট্যাবে দারাজে যাবেন একটু প্র্যাকটিক্যাল হোক বিষয়টা ওইটা একটু বুঝে নিই
ক্লিক করেন। আচ্ছা, তো আর মনে মনে ভাবার দরকার নেই, প্র্যাকটিক্যালি ভাবেন, ঠিক আছে? যা যা কিনা লাগে নিজের নাম বলে টাকা দিয়ে কিনে নিয়ে আসেন। এরপরে আমাকে ধন্যবাদ দিলে আমি ফেরত দিব আর কি, ধন্যবাদ। আচ্ছা শোনেন, সো এটা হচ্ছে ইতিহাস সাইট। এখানে এটা ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমরা ফেসবুক পিক্সেলটা সেটআপ করব আর কি। পিক্সেল সেটআপ, পিক্সেল কাজ হচ্ছে কি, ফেসবুক পিক্সেলটা হচ্ছে এই ওয়েবসাইটের ভেতরে, এই ওয়েবসাইটের মধ্যে একটা কোড আমরা বসাবো আর কি ভেতরে ড্যাশবোর্ডে যে আর কি। যেমন হচ্ছে মেসেঞ্জারের ড্যাশবোর্ডটা, মানে মেসেঞ্জারের চ্যাট বাটনটা আমরা ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে? তো সেইভাবে আমরা একটা কোডটাও এখানে বসাবো। বসিয়ে আমরা কি করবো, এই ওয়েবসাইটে যে ডাটাগুলো এগুলো পাবো না। এই পিক্সেলের মাধ্যমে আমরা কি পাবো, পিক্সেলের মাধ্যমে এই ওয়েবসাইটে বললাম যে আপনারা উনি বাদে বাকি সবাই হচ্ছেন আপনারা ক্লায়েন্ট বা ইউজার। সো এক একজন এক এক দেশ থেকে এক একটা ডিভাইস থেকে আসছেন, বুঝে নেন, ঠিক আছে? তো ওই পিক্সেলের মাধ্যমে কে কোন দেশ থেকে কোন ডিভাইস থেকে আসছে এবং তারা কোথায় আছে আর কি, এটা মনে হয় হোম পেজে আছে নাকি হচ্ছে যে ইলেকট্রনিক্সে আছে নাকি এখানে আছে নাকি অ্যাডভোকেট করছে না শপিং করছে, এই ডাটাগুলো পাবো, ঠিক আছে? সেই ডাটাগুলো পাওয়ার একটা উদ্দেশ্য। আর ডাটা পাওয়ার পরে আমাদের এখান থেকে আবার অ্যাডস ক্যাম্পেইন করব বা মার্কেটিং করব। কেমন মার্কেটিং করব, মনে করেন উনি ওনার এটা পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে উনি এটা অ্যাডভোকেট করছেন, কিনবেন যেহেতু, করার পর সামহাও ওনার কার্ডে টাকা নাই বা ওনার বাচ্চা করে দিয়ে ব্যথা পেয়েছে কিছু একটা হওয়ার কারণে ওনার কেনাটা হয় না, উনি ওখান থেকে চলে গেছে। ধরেন ওনার বাচ্চা করে দিয়ে ব্যথা পেয়েছে, ওটা সামলে দিয়ে গেছে বা সেখান থেকে আর কেনা হয়ে যায় না। তো এরপরে উনি তো বাচ্চা নিয়ে ব্যস্ত আর কি। এখন আমরা পিক্সেলের মাধ্যমে এই যে উনি আসছেন অ্যাড করছেন আর কি, এই রিপোর্টটা আমরা তো পাইলাম। সেটা আমরা ইমিডিয়েটলি নিয়ে ওনাকে আবার আমরা, উনি যে এখানে আসছেন, সো ওনার আইডি থেকে শুরু করে সমস্ত কিছু আমরা পেয়ে যাবো। সো নতুন করে ওনার ওয়ালে বা ওনাকে ইমেইলে কোনোভাবে আমরা আবার ওনাকে স্মরণ করাই দেবো আর কি, যে এরকম একটা অফার আসছে, অফার চলতেছে আর কি, বা আপনারা যদি কেউ চান তাহলে এটা নিতে পারেন আর কি, ওয়াশিং মেশিন আর কি। এমন ভাবে দিব যে মানে বিষয়টা জাস্ট মার্কেটিং করতেছে, তুমিও বুঝলে আর কি, কিন্তু উনি যে এখানে আসছিলেন সেই ডাটা নিয়ে যে আমরা আপনার কাছে আসছি সেরকম না, ঠিক আছে? সেটা একটা ফরম্যাট আছে। তাহলে ওনার দেখা পরে এটা তো কিনতে চেয়েছিলাম, ভালো হয়েছে, তাহলে কিনে ফেলি। প্রয়োজন ওনাকে কোম্পানির পক্ষ থেকে 2% বা 10% কিছু একটা অফার দিয়ে দিল আর কি, তাহলে এখন বসে আমি কিনে ফেলেন আর কি। তাহলে কোম্পানি বেনিফিট হলো না, বুঝতে পারছেন? এমন ভাবে যে যে জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোতে ইভেন্টগুলো চালাইতে হবে। চালানোর ফলে ওই ডাটাগুলো, ইউজার ডাটাগুলো আমরা পাবো পিক্সেলের মাধ্যমে, ঠিক আছে? তাইলে আমাকে এই বিজনেস তো খুলে বসে বেচার জন্য আর কি, যাতে কেউ এসে যাতে ফিরে না যায় আর দোকানের কাজ তো আছে আর কি। মানে এই পিক্সেলের মাধ্যমে যেটা হচ্ছে যারা ওয়েবসাইটে আসছে তারা যাতে ফেরত না যায় আর কি, তাদেরকে বেচতে হবে আর কি, না কিনে যাতে ফেরত না দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এই বুঝলাম পিক্সেল কি, কেন সেটা পুরো পিক্সেলের কাজ কি, বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, মানে খালি হাতে ফেরত যাবে না। তার মানে বিজনেস চলতেছে, লাভ হচ্ছে, তো তাহলে লাভ হলে সেটা কাজও আছে, সেই জন্য ক্লায়েন্ট আপনার কাজ করাও নেবে। আচ্ছা, এখন হচ্ছে ওই ফেসবুক বিজনেস পেজ চলে যাবে। কোথায় ছিল না এটা কি পাশে তো তাইলে আমরা এখন এখান থেকে ওয়েবটাকে অ্যাড করবো, কারণ এটা ওয়েবসাইটে লাগাবো। ওয়েবটাকে ওয়েবে ক্লিক করে যারা যারা এই স্টেজে আছেন তারা তারা এটাকে ফলো করেন আর অবশ্যই নোট ডাউন করবেন, ঠিক আছে? তারপর আমরা এই গেট স্টার্টেড এ ক্লিক করব। আচ্ছা, সো আমরা কি নিয়ে কথা বলছিলাম? পিক্সেল এ যাই, পিক্সেলে ক্লিক করেন, এটার মধ্যে ক্লিক করুন, সো কানেক্ট, আবার ক্লিক করুন, ওকে। আপনি যদি না পারেন তাহলে তো আমার 3 ইডিয়টস মুভির মতো বলতে হবে কত টাকা দিয়ে কিনছি আর কি, তা আপনি দেখতে পাচ্ছেন না।
मेरी थाईलैंड की जूते ना কি मेरी थाईलैंड की जूते ना मैं কি জানি ছিল বলতা তোরা তো ছিল না তাহলে এটা যে দেখানোর পরে মানে তোমাদের দুই ব্যাপারে বলতে হবে আচ্ছা তো যারা যারা এটার সাথে মিলতেছে তারা তারা কিন্তু বা সবাই পুরো স্টেপসটা নেন সবার সাথে কিন্তু স্টেপগুলো আসবে কিন্তু কেউ কেউ হয়তো সাইড সুইচে আছে নাকি ঠিক আছে আমরা এখন এটাকে কন্টিনিউ করি তো এই যে নেম ইওর ফেসবুক পিক্সেল হ্যাঁ এখানে আপনি এটার ওয়েবসাইটের নাম দিতে পারেন মানে এটা হচ্ছে আপনাদের যে ড্যাশবোর্ডটা আছে হ্যাঁ এই যে ড্যাশবোর্ডটা একটু দেখেন এই ড্যাশবোর্ডে তো আপনারা আরো অনেক পিক্সেল নিয়ে কাজ করবেন ক্লায়েন্টের কাজ করলে আরো অনেক পিক্সেল আসবে এখানে বা নিজের কাজ করতে চান আর ক্লায়েন্টের কাজ করলে আসলে ক্লায়েন্টের সাইডে যে মানে ওনার বিজনেস ম্যানেজারের কিছু কাজ করতে হবে তো কিন্তু এখানে আপনার যে নিজের পার্সোনাল বা এই আইডিতে যতগুলো কাজ হবে সেগুলো এখানে একাধিক পিক্সেল থাকবে তাহলে আপনি সবগুলো যদি একই নাম দেন বা নাম না দেন তাহলে দেখে বুঝতে পারবেন মনে করেন হচ্ছে এখানে 10টা মিউজিক ফাইল আছে 10টার মধ্যে নিউ ফাইল লেখা আছে গান শুনতে মন চাইছে হচ্ছে ওইটা এআর রহমানের বা কিছু একটা তো এই 10টাতে লক্ষ্য করতে হবে তারপর না বুঝবেন যে কোনটা এআর রহমানের তাই না সেই জন্য এই নামটা দরকার সেই নামটা ওয়েবসাইটের নাম দিতে পারেন তাহলে নাম দেখে বুঝতে পারবেন যে ওয়েবসাইটের কাজ সো তাহলে এখানে আপনার যে ব্লগের যে নামটা আছে ওয়েবসাইটে সেটা বলে দিন হ্যাঁ দেখেন আর এখানে হচ্ছে ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিয়ে যাবেন কন্টিনিউ তো পরে যান হ্যাঁ কন্টিনিউ আসবে এছাড়া তার উপায় নেই কিন্তু একটু ওয়েট করেন ওয়েবসাইটের নাম হচ্ছে ফুডি ব্লগ আর এটা হচ্ছে অ্যাড্রেস এটার নাম দুইটা দিতে হবে এটা হচ্ছে নাম আর এটা হচ্ছে অ্যাড্রেস তো নামটা এটা তো একটা ইমেজ তো নামটা লিখে দিবেন ফুডি ব্লগ নিশ্চয়ই লিখতে পারবেন কপি করে দিতে হবে অ্যাড্রেসটা নিয়ে নেন একটু ফাস্টার করার সুযোগ আছে হ্যাঁ ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো বুঝে নেন আর একটু ফাস্টার করতে হবে তারপর পেজ দিয়ে চলে যাই আগেরটা কোথায় গেল আবার এরিয়া ম্যানেজারে ক্লিক করেন ওটাতে আপনি এই ব্লগ ক্লিক করে দিয়েছেন চলে সেভাবে একটু ফাস্টার করে ফেলেন কারেন্ট অ্যাড্রেস সোর্স এবার তার আলোচনা দরকার নেই ওটা ক্লিক করেন গেট স্টার্টেড পেজ ক্লিক দেন গেট কানেক্ট এবার নাম লিখেন আর অ্যাড্রেসটা দিন প্রজেক্টরের শার্পনেসটা আসলেই কম আচ্ছা ওকে ফাইন এই অবস্থায় আসছে গেট স্টার্টেড করে আচ্ছা তো আমরা এখন একটু বুঝে নেই এখানে দুটো অপশন আছে অপশন 1 অপশন 2 ঠিক আছে দেখছেন তো সবাই তো অপশন 2টা হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগবে আপনাদের কিন্তু আমরা করব হচ্ছে 1 দিয়ে করতে গেলে
এই টুতে গেলেই যাবো না আমরা ওয়ান দেখতে চাই। আমার তো আমার এখানে ওই পার্টনার ইন্টারনেটের এই অপশনটা আছে ওয়ার্ডপ্রেস আর গুগল টাইপ হয়ে যাবে। আচ্ছা আমি বললাম তাহলে আপনি যদি খুবই আলাদা হন তাহলে আমরা দেখবো আর কি। ঠিক আছে, এখন আমরা মনে করি সব ভাষ আর কি ধরে নিচ্ছে আর কি। তো সব ভাসতেছে আর কি। এখন ধরে আপনার রাজস্ব হইতে পারে, ডিফারেন্ট কেস হইতে পারে। সো এটা সবার থাকবে আর কি, এই স্টেজটা ঠিক আছে আর কি। ঠিক আছে, তো সবাই আমরা এটা ফলো করি। বাকিগুলো আমরা অ্যাড করে দেবো এটার সাথে। আচ্ছা, তো ইউজার পার্টনারটা একটু বলছি। ইউজার পার্টনারটাতে আমরা যাবো না, এই জন্য বেশি আলোচনা করছি। ইউজার পার্টনারটা খুবই সিম্পল। ওখানে ক্লিক করার পরে আমাদের যে আরো ওয়েবসাইটের যে প্ল্যাটফর্মগুলো আছে, ওয়ার্ডপ্রেস, উইক্স, তারপর বিগ কমার্স, ই-কমার্স, যে যে সাইটগুলো আছে, পপুলার যে সাইটগুলো আছে, এই সাইটগুলোর লিস্ট এখানে আছে। আমরা একটু পরে যাবো। এই সাইটগুলোর লিস্ট আছে, ওখানে ক্লিক করার পরে এটা আপনার একটা ক্লায়েন্টের কাছে জেনে নিতে হবে। এটা আপনি ক্লায়েন্টের জন্য করবেন যে আপনি সাইটটা কোন সাইটে বানানো, অথবা আমরা কোন সাইটে ডিল করা সেটা নিজেরাও চেক করতে হবে একটা টুলসের মাধ্যমে। এই টুলসটা আমরা দেখিয়ে নিই। ঠিক আছে, তাহলে ক্লায়েন্টকে জিজ্ঞেস করার দরকার নেই যে এটা কোন সাইটে বানানো। তাহলে আমরা সেই অনুযায়ী জাস্ট ওইটাতে ক্লিক করলে ওখানে নেক্সট 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 মানে ইয়েস নো ভেরি গুড ছাড়া কোনো কথা নেই। করার পরে একটা আইডি বের হয়ে যাবে। আইডিটা ওই যে মেসেঞ্জারে আলোচনা করেছিলাম যে আমরা বেশি ভালো দরকার নেই, মানে আপনি এখান থেকে ওই আইডিটা নিয়ে ওনাকে বর্ডার এরিয়াতে যে পার করে দিতে পারবেন। তো দেখেন একটা আলোচনা একবার লম্বা করলে, আচ্ছা একটা গল্প বলি আর কি। এই গল্পটা এখানে খুব ভালো মানাবে। এক ভদ্রলোক মসজিদে নামাজ পড়তে গিয়েছে। হ্যাঁ, নামাজ পড়ে খুবই আকুতি মিনতি করে একদম মানে খুবই দরদি দিল নিয়ে একান্ত প্রার্থনা করছে। দেখবেন যে মসজিদে যারা মুসলমান অন্য কেউ যদি ঠিক মতো নামাজ পড়েন, দোয়াটা ঠিক মতো প্রার্থনা করেন, দেখতে ভালো লাগে। তো তার দিকে একটু মনোযোগ চলে যায়, তার মনোযোগের কারণে, তার একাগ্রতার কারণে। তো স্বাভাবিকভাবে ওনাকে একজন দেখছেন এবং খুব ভালো লাগছে ওনাকে। তো ধরেন আধা ঘন্টা ধরে ইবাদত করলেন, মানে প্রার্থনা করেছেন। তো পরের দিন আবার যথারীতি নামাজে আসছেন। তারপরে আসার পরে দেখলেন যে উনি স্বাভাবিকভাবে ওনার দিকে চোখ গিয়েছে। আচ্ছা, তো উনি নামাজ শেষ, তারপরে দোয়া করলেন। স্বাভাবিকভাবে উনি এক্সপেক্ট করছেন যে এবারও খুব দরদে প্রার্থনা করবেন, দেখতে ভালো লাগছে আর কি। তো ওনার দিকে তাকালেন, এবার মানে প্রার্থনা হাত তুলে খুব সংক্ষিপ্তভাবে দোয়া শেষ করে দিলেন। কিন্তু খুব অবাক করলেন, কি ব্যাপার, এরকম কেন করলেন একটু। তো ওনাকে যে জিজ্ঞেস করলেন যে গতকালকে দেখছিলাম আপনি খুব মানে একান্তভাবে প্রার্থনা করলেন, অনেক প্রার্থনা করলেন, আজকে মানে আমি খুব একটু উৎসুক হলাম আর কি, অবাক হলাম, এই যে যার জন্য একটু জিজ্ঞেস করা আর কি, না জিজ্ঞেস করে থাকতে পারলাম আর কি, যে কি হয়েছে ঘটনাটা। তো আমার যা লাগবে আমি তো সবাই দিনে চেয়ে ফেলছি, আজকে বলছে আল্লাহ ওইটা। আজকে তো নতুন করে চাওয়ার কিছু না আর কি, তো যা চাওয়ার তো ওই দিন চেয়ে ফেলছে, আজকে হচ্ছে সাথে বলেছি যে ওইটা। ঠিক আছে, তো এই গল্পটা এই জায়গায় খুব অ্যাপ্রোপ্রিয়েট। তো মূল আলোচনা কিন্তু করে ফেলছে যে আমাদের আসলে বাউন্ডারিটা ক্রস করা যাবে না। তো এই যে আজকে বলবো যে ওইটা, তো আলোচনা শেষ। কালকে যেটা এত দরদ দিয়ে অনেকক্ষণ বুঝিয়ে বলেছিস, আজকে শুধু বলবো ওইটা। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা ওই যে ওই প্ল্যাটফর্মটা দেখে নেব। দেখে এখানে যদি থাকে, এই প্ল্যাটফর্মের মধ্যে যদি ওই এখানের মধ্যে যদি ওই লিস্টেড যেগুলো আছে, এখানে আছে ওয়ার্ডপ্রেস আছে, উইক্স আছে, ওইগুলো আছে, এই যে এগুলো আছে। হ্যাঁ, এগুলোর মধ্যে যদি থাকে তাহলে আমি করতে পারবো। ফেসবুকের মধ্যে একটা ব্যাপার মনে রাখবেন যে এখানে আমি কোনো কিছু রিকোয়েস্ট বা কোনো কিছু অ্যাড করার অপশন নেই। ফেসবুক যা দিয়ে রাখছে সেটাকে আমার কাজে লাগাতে হবে। ঠিক আছে, নেক্সট টাইম বলবো যে ওইটা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটার মধ্যে যা না পড়ছে বাদ বাকি সবই এটার মধ্যে ফেলতে হবে। ইভেন এই যে ইউজার পার্টনারটাকেও আপনি এটার মধ্যে ফেলে দিতে পারবেন। এখানে কোড আসবে, ওখানে কোড না দিয়ে ওটা একটা উইজার্ড তৈরি করে আর কি। তাতে করে হয় কি, আপনাকে কোডে ঢুকতে হচ্ছে না কি, জাস্ট আপনি ওখানে যে বসে দিলেন, এতে করে রিস্ক কমে যায় আর কি। ভাই যে হচ্ছে প্রোগ্রামার বা মনে করেন যে হচ্ছে ওটিতে যে কাটা কাজ করে, সার্জিক্যাল ডাক্তার যারা না কাটাছেড়া করে, তারা কিন্তু হাতটা কাঁপে, বা তার একটু শখের বা ভালো লাগে কাজ করে। আসো আজকে একটু কাটা গেছে, কাটাই ভালো লাগে না, মানে সেই জায়গায় কিন্তু খুব রিস্কি আর কি। বা কাটা ছেড়া বাদই দেয় না, একটু ওষুধ দিতেও কিন্তু খুব
চিন্তা করে দিতে হয় যেগুলো বাদ গেলে পড়ে যাবে। তো এটার মধ্যে যা পড়বে না সব এর মধ্যে চলতে পারবো না, কারণ ম্যানুয়ালি আমরা ওই কোডটাই দিয়ে দিতে পারবো। সো এখানে ক্লিক করেন ইনস্টল কোড ম্যানুয়ালি। আমি এটা কল দেখা দিয়েছি, এটা পাবো না। পাবেন পাবেন। আচ্ছা আগে এটা দেখে নেন, ওটাতে আর মানে উনি স্টেপ বাই স্টেপ যাচ্ছে, সবার জন্য আলোচনা হয়ে যাবে। এই অংশটিতে কোড আছে, কোডটা আরো বড়, ঠিক আছে? সো এই কপি কোডে ক্লিক করলে আমার পুরো কোডটা কপি হয়ে যাবে। সো কপি কোডে ক্লিক করেন, তার আগে শুনেন, তার আগে হচ্ছে যে এটা হচ্ছে আমার বাউন্ডারি চলে আসবে, ঠিক আছে? এরপরে কোডটা বসানোর কাজ। সো আমরা কি ডিজিটাল মার্কেটার, আমরা কোডার না কিংবা ডেভেলপার না। তো এই দেখেন আমাদের জন্য এই ইউনিয়ন ইনস্ট্রাকশন, তো এখানে হাইডে ক্লিক করুন, তো দরকার নিচে হ্যাঁ হাই লুকায় যাবে। সো এই ইনস্ট্রাকশন এই এখানে যেটা এখানে আমি ক্লিক করলে এই যে টোটাল ইনস্ট্রাকশনটা ক্লায়েন্ট যার ইমেল অ্যাড্রেস দিবে তার ইমেল অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দেবেন। উনি তখন ওনার ডেভেলপারদেরকে হোক নিজেই হোক যাকে দিয়ে মন চায় তাকে দিয়ে পাঠিয়ে দেবেন, দায়িত্ব দেওয়া। ঠিক আছে, তাহলে আমার কাজ শেষ। এখন ভাই এই জায়গাটা আপনি আপনার রাজ্যে রাজা, স্যার এখানে হাইড অপশন দেখালেন তো ভাই। সেটা তো আমার এখানে পড়ে আলাদা এক কথা, মানে ওটা হচ্ছে গুগল মিটের একটা উনি স্ক্রিন শেয়ার করেছেন, স্ক্রিন শেয়ার আমি কখন করেছি পপা বইটা আগে দেখেন, এই যে এখানে দেখেন ডাউনলোড করে আছে, তো পপা বইটা স্ক্রিন শেয়ার যিনি করেন তার কাছে থাকে। তো এই স্ক্রিনে ওই যে স্ক্রিন যে শেয়ার করেছে সেখান থেকে ক্লোজ করবে না কি করবে তো একটা অপশন আছে। সো এটা দরকার নেই, কলম দিয়ে টাইপ করা হয় যাতায়াতে দেখুন। তো হচ্ছে এটা ঠিক আছে, স্যার আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো এখন হচ্ছে যে আমি বাউন্ডারি দেখা দিলাম, এখানে আপনারা ওনাকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে কন্টিনিউ করে এখানে ইমেল দিয়ে কন্টিনিউ ক্লিক করলে ওনার কাছে চলে যাবে না? ইমেল অ্যাড্রেসে ইমেল ইনস্ট্রাকশন আগে ক্লিক করবেন, করার পরে কন্টিনিউ ক্লিক দিবেন, ঠিক আছে? করে দিই। কপি কোডটা নিজের জন্য আর কি, এখানে স্টেপসগুলো না। সো এখানে তো উনি ক্লায়েন্ট, উনি নিজের সাইডে ক্লিক করবে, সবই তো উনি করতে চান, তো ওনার জন্য কপি কোডে আমরা ক্লিক করবো আর কি। হ্যাঁ, এটাকে এখন সেপারেট করে ফেলেন। মনে করেন একটা ক্লায়েন্টের কাজ করছে, তাইলে কি করবেন, এখানে এসে শুধুমাত্র ইমেল ইনস্ট্রাকশন এটাতে ক্লিক করবেন, করে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? আমরা যখন কন্টিনিউতে ক্লিক করবো আর কি, কপি কোডে ক্লিক করে, তো কন্টিনিউতে ক্লিক করলে কি আসবে সেটা আমরা দেখতে পাবো। মানে এটা হচ্ছে আমার জন্য বাউন্ডারি বর্ডার এরিয়া। এরপরে আমি পাঠিয়ে দিলে এটা উনি কাকে দিয়ে করাবেন ওনার দায়িত্ব, উনি সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে? এটা আমার রেসপন্সিবিলিটি, ক্লিয়ার? তাহলে আমি যদি বসাবো এখন আমার সাইডে দেন আমার কোডটা, আমিও আমার ইমেল ইনস্ট্রাকশন দিয়ে আমার ইমেল অ্যাড্রেস দিতে পারি, তাহলে আমি আমার ইমেল অ্যাড্রেসে যাবে, আমি সেটাকে আবার লগ ইন করতে হবে, সেখান থেকে আবার কপি করে নিয়ে তারপর বসাতে পারি, দরকার নেই। তাহলে এই কপি কোড পাচ্ছি, কপি করে ক্লিক করি, সো কপি করে ক্লিক করে হচ্ছে না তো। কপি করে আচ্ছা হ্যাঁ, এই যে এখানে আবার এই যে দেখতে পাচ্ছি। সো হলে আপনি কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউ অটো হয়ে যাবে। হ্যাঁ করলে অটো কপি হয়ে যাবে। দেন কিভাবে এখানটা কোনো ইয়ে হচ্ছে না যে কমপ্লিট কপি কোড হয়েছে কিনা। ওই কপি কোডে ক্লিক করেছে, তার কপি হয়ে গেছে, ঠিক আছে? দেন কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ, তারপর কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা এবার টার্ন অন, এটাকে টার্ন অন করে দেন, এই যে টার্ন অন, টার্ন অটোমেটিক চলে আসছে তো, টার্ন অটোমেটিক তো চলে আসছে। হ্যাঁ টার্ন অনটা অন করে দিতে হবে, যার না আসবে সে অন করে দিবে। না যখন কপি করে ইয়া করবো তো অটো চলে আসছে তো। টার্ন অনটা অনেকে অটোমেটিক হয়ে যেতে পারে, এখন যার নাই তাকে তো অন করতে হবে, আর যার আছে সে যদি মনে করেন যে আমি তাহলে আমিও করি, তাহলে অফ হয়ে যাবে। সেটাই তো আমি অফ ক্লিক করলে তো আবার অফ হয়ে হ্যাঁ, যাবে। সেটাই। আরেকবার পর তো টার্ন অন করবেন যার আসলে টার্ন অন নাই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমরা ইভেন্ট সেটআপ খুলে নিচের দিকে যাই, একটু স্ক্রল করে নিচের দিকে যাই, আর কি কাজ করে ইনস্ট্রাকশন
এই যে এটাকে স্ক্রল করে হ্যাঁ ঠিক আছে ওপেন ইভেন্ট সেটআপ করুন আচ্ছা তো এখানে দুনিয়ার সবচেয়ে অপ্রিয় সত্যটা বলতে হচ্ছে এটা হচ্ছে এখানে আপনার রুলস অনুযায়ী এখন হচ্ছে ওয়েবসাইটের মানে ব্লগারের সাইটের অ্যাড্রেসটা বসাতে হবে বসিয়ে ওপেন কি লেখা আছে ওয়েবসাইট এটাতে ক্লিক করতে হবে কিন্তু আসলে ওপেন ওয়েবসাইটটা হবে না এটা ব্লগারের একটা লিমিটেশন ঠিক আছে এটা মনে রাখবেন একটা নাহলে আপনার বাসায় যে বলবেন স্যার হচ্ছে না আমিও স্যার বলে দিচ্ছি এটা হবে না তো আপনার কথাটা ঠিক আছে হচ্ছে না সো এখানে আমরা তারপর একটু বসে ক্যান্সেলে ক্লিক করে দিব সো বসাচ্ছি এর জন্য যে এটা প্র্যাকটিক্যালি কোনো একটা অন্য সাইটে বানানো ওয়ার্ডপ্রেস বা উইক্স বা অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেটাতে বানানো সে তখন ওই ওপেন সাইটে ক্লিক করলে সেটা ওপেন হবে ব্লগারে হবে না কিসে হবে না ব্লগারে হবে না এই জন্য আমরা ওই স্টেপসটুকু জাস্ট এখানে করবো তো আপনার এই এখানে পাশে কোনো একটা স্যার যে লিঙ্কটা মানে যে কোডটা কপি করলাম সেটা কি দরকার হবে কোন কাজে কোনটা একটা কোড কপি করার জন্য হ্যাঁ হ্যাঁ লাগবে আপনি ডট কমে এই পাশে বসে কোডটা সিলেক্ট করে দেবেন লিখা লাস্টে রাস্তাটা কপি করে দেবেন কপি করেন কপি করে ওখানে দিচ্ছে ওয়েবসাইট দেখেন ওপেন ওয়েবসাইটটা অ্যাক্টিভই হয় না ঠিক আছে এটা আমি এটা কেন বসাইলাম এটা হবে না তো বলেছি কিন্তু তারপর বসাইলাম যেটা ধরে নিলাম যেটা ওই প্রফেশনাল কোন একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম আছে পেইড কোন একটা সাইটে তাইলে আমার এখানে ওপেন ওয়েবসাইটটা এই যে অ্যাক্টিভ হইতে পারে তো সেটা আমি জাস্ট দেখাইলাম বলে দিলাম তাহলে একটু সম্পূর্ণ হলো শেষ ক্যান্সেল ক্লিক করতে স্টার্ট এই ক্যান্সেলে অথবা এখানে ক্রস ক্লিক করে এখানে চেঞ্জ করে দিই সিরিয়াল নাম্বার দেওয়া হলো হ্যাঁ এখানে একটু দেরিতে আসছে আবার এখানে আবার চলে আসছে তো এখানে এখন আমরা এই যে কন্টিনিউ বিজনেসে ক্লিক করে কেটে দেবে নিচে তো যাচ্ছে না না এই যে নিচে আর কিছু নাই না এখন হচ্ছে আমরা এতে ক্লিক করব টেস্ট ইভেন্টে ক্লিক করেন নিচের দিকে যান সেটিংসে ক্লিক করেন তো রিলোড দেন হ্যাঁ সেটিংসটা অ্যাপ্লাই একটা ব্লগারের কারণে একটু সময় নিচ্ছে আর কি সেটিংসটা অ্যাপ্লাই করতে পেজটা একটু রিলোড দেন রিলোড দিতে পারবেন হ্যাঁ এখন আবার ওভারভিউতে যান সেই প্লাস আইকনে যান এটা ব্লগারের কারণে একটু সময় নিচ্ছে হ্যাঁ নাহলে এখনো আমার ওই ড্যাশবোর্ডটা অনেকে পেয়ে গেছেন আর কি হ্যাঁ অনেকের আগে চলে আসছে এই যে প্লাস আইকনে ক্লিক করে ক্যান্সেলে ক্লিক করে দেন
এখানে ক্লিক করুন, কানেক্ট ডাটা সোর্সে ক্লিক করে রাখুন। ডাটা সোর্সে কাস্টম কনভার্সন, কানেক্ট ডাটা সোর্সে ক্লিক করুন। কানেক্ট উপরেটাতে ক্লিক করলে কাজ হচ্ছে। ওয়েব অ্যাপ অ্যান্ড অফলাইন। আচ্ছা, এই ট্যাবটা কেটে দিয়ে আবার আমরা পাশের ট্যাবটা থেকে ইভেন্ট ম্যানেজটা আবার ওপেন করি। তো ব্লগার হওয়ার কারণে সেটিংসটা অ্যাপ্লাই হতে একটু সময় নেয়, ঠিক আছে? কেটে দেন, এই ট্যাবটা কেটে দেন। আচ্ছা, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানে আমরা অফ করে দিই, তারপর আমরা ওটা অ্যাড করার পর আবার নিয়ে আসতেছি।